নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমিও ভালো আছি। এত প্রচণ্ড গরম পড়েছে। আজকে দেখি 7টা বাজার আগেই দেখি রোদ উঠে গেছে। ছাদে এসেছিলাম একটু জামা কাপড় মেলতে, কিন্তু রোদে দাঁড়াতেই পাচ্ছি না বেশিক্ষণ। আমাদের গাছের আমগুলো দেখো, অনেকগুলো আম পেকে গেছে। এগুলোকে পেড়ে নিতে হবে, না হলে আমি পাড়ার আগে পাখিতেই খেয়ে ফেলবে। আর পাখিতে না পুরোপুরি খায় না, জানো তো। খোসা ঝোলে, আটি ঝোলে, মাঝখান থেকে দেখি পাল্পগুলো নেই। নিচে যাই, একটা লাঠি নিয়ে আসি, দিয়ে দেখি পাকা পাকা আমগুলো পেড়ে নেব। এই দিকটা বেশ ভালো, এই আম গাছের জন্য এদিকটা বেশি রোদ আসে না, বেশ ছায়া ছায়া থাকে। চলো জামা কাপড় মেলে নিচে যাই, কারণ নিচে প্রচুর কাজ আছে। কাজের ফাঁকে মাঝখানে একবার এসে কটা আম পারবো। হাওয়াও দিচ্ছে রোদের মধ্যে আবার। আর তন্নির আজকে থেকে স্কুল শুরু, তবে অফলাইন নয়, অনলাইন। তো এখনও একটু দেরি আছে, 1 ঘন্টা। তা আমি ওকে বললাম একেবারে স্নান টান সেরে বস, আর স্কুলের ইউনিফর্ম পরেই বসতে হবে। ক্লাস 11-এর আজ থেকে ক্লাস শুরু। এত প্রচণ্ড গরম তো, ওই জন্য স্কুল খোলেনি, অনলাইন ক্লাস দিয়েছে। ভালোই করেছে বাবা, বাচ্চাগুলোর কি কষ্ট। চলো নিচে যাই, মেয়েকে আগে টিফিনটা দিয়ে দিই। ও পড়তে বসেছে, টিফিনটা দিয়ে দিই, কারণ টিফিন খেয়ে স্নান করবে, তারপর ক্লাস শুরু হয়ে যাবে। ওই দিকটা এই পাকা আমটা পড়ে রয়েছে। আমাদের আমগুলো না কাঁচা অবস্থায় খুব ভালো, কিন্তু পাকাতে না অতটা ভালো না, একটু আঁশ আঁশ টাইপের হয়। মানে এটা কেটে বেশ পিস করে যে মানে বাড়িতে খাও, কিন্তু বাইরের কোনো গেস্টকে দেওয়া যায় না, ওই জন্য কাঁচা থাকতেই না। আমাদের গাছের আম মানে অনেকজনকে দিয়েছি, তো কাঁচা থাকতেই দিয়ে দিই আম, কারণ পাকা অবস্থায় না মানে মানুষকে দেওয়ার মতো সেরকম যোগ্য নয়। তো চলো আবার পরে এসে কটা আম পেড়ে নেবো, পাকা যে কটা হয়েছে। ব্রেকফাস্ট রেডি, ওকে দিয়ে আসি, ও আবার স্নানে যাবে। আগে দেখো গরমে ক্লান্ত হয়ে ও শুয়ে পড়েছে। কালটি মানাই নাও। রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেল। চলো আজকের মতো আমার রান্নাবান্না কমপ্লিট, মানে এবেলাকার আর কি। এবার স্নান করে ফ্রেশ হয়ে নিই, আর এর সাথে আজকের ভিডিওটাও শেষ করি। সবাই খুব ভালো থেকো, টাটা।